হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হাউসফুল 5-এর অফিসিয়াল টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে টিজারটা রিভিউ করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে। গতকাল টিজারটা রিলিজ হয়েছিল এবং আমি আজকে রিভিউ করার সুযোগ পেলাম। তো প্রথমত এই টিজারটাকে এক প্রকার একটা স্টার কাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার বলা যায়। এবং বিশাল একটা হিউজ কাস্ট, মানে হাউসফুল ফ্র্যাঞ্চাইজের তাই হয় যেখানে বিশাল একটা হিউজ কাস্ট থাকে, এবং এবারও সেটা রয়েছে। দেখুন, মেন ক্যারেক্টার এখানে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ তার প্রথম থেকেই আছেন, এবং অভিষেক বচ্চন তিনি আবার হাউসফুল 3 পর আবার ফিরে এলেন। অর্থাৎ ববি দেওয়াল হাউসফুল 4 ছিলেন, তিনি থাকছেন না। এবং এখানে নায়িকাদের ভূমিকায় জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছেন, সোনাম বাজবা রয়েছেন, নার্গিস ফাকরি রয়েছেন, আর ফরদিন খান আবার অনেকদিন পর একটা কমার্শিয়াল ছবিতে ফিরছেন। শ্রেয়াস তালপরে তিনিও এই ছবিতে রয়েছেন। চিত্রাঙ্গদা সিং তাকেও একটা চরিত্রে দেখা যাবে, এবং ডিনো মরিয়া তাকেও আমরা এই ছবিতে দেখতে পাবো। এছাড়া হাউসফুল ফ্র্যাঞ্চাইজিতে চাঙ্কি পান্ডে, জনি লিভার থাকেনি, আর জ্যাকি শ্রফ তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। আর এছাড়াও রঞ্জিত তিনিও হাউসফুল 4 পর আবার ফিরে এসেছেন। আর অন্যান্য চরিত্রে সঞ্জয় দত্ত রয়েছেন, নানা পাটেকার রয়েছেন, নিকিতিন ধীর রয়েছেন, সৌন্দর্য শর্মা রয়েছেন। তো বিশাল একটা বড় কাস্টিং রয়েছে। এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজিটা ভারতের যতগুলো কমেডি ফ্র্যাঞ্চাইজি আছে তার মধ্যে খুব পপুলার, এবং হাউসফুল 1-2 খুব ভালো আমার লেগেছিলো। 3-4টা মোটামুটি, 4 নম্বর পার্টটা যদিও বক্স অফিসে ভালো বিজনেস করেছে, বাট সেটা একটু ক্রিঞ্জ ছিল। তো এই টিজারটা মোটামুটি 1 মিনিট 15 সেকেন্ডের টিজার, এবং যেরকম আমি বললাম যে এটা ঠিক টিজার নয়, বরং একটা স্টার কাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার বলা যায়। কারণ এখানে কারা কারা রয়েছেন সেটাই বেশি ফলো করে দেখানো হয়েছে, এবং ওই বারবার টিজারের মাঝে অ্যান্ড দিস টাইম ওগুলো করে আর কি অ্যাডিশনাল যে স্টার কাস্টগুলো তাদেরকে দেখানো হয়েছে। এবং এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা আমার বহুত মজাদার লাগলো, সেটা হচ্ছে যে হাউসফুল 5-এর এই ছবিতে, মানে এই ছবিটাতে একটা কিলারকে রাখা হয়েছে। তো সেই কিলারটা দেখতে একটা স্কুইড গেমের ফ্রন্টম্যানের মতো। তো দেখে মনে হচ্ছে সেই ফ্রন্টম্যানই মানে কোরিয়া থেকে এখানে চলে এসছে, এবং এই ছবিতে সে একটু খুনোখুনি করবে। আর বলা হচ্ছে, মানে এই ছবিটার যে নিচে ট্যাগলাইন দেওয়া হচ্ছে, এই কিলার কমেডি। তো দেখা যাক যে এই ছবিটা কমেডি দিয়ে কিল করতে পারে কিনা আমাদের। এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন তরুণ মানসুখানি, যিনি এর আগে দোস্তানার মতো সিনেমা বানিয়েছেন। তো তিনি এই ছবিটাকে মানে সঠিক প্রপারলি প্রেজেন্ট করতে পারেন কিনা সেটাই দেখার। আর আশা করব যে অক্ষয় কুমারের স্কাইফোর্স ভালো চলেছে, কেসারি চ্যাপ্টার 2 ডিসেন্ট চলছে, এবং আশা করব যে এই ছবিটা যাতে ভালো চলে যায়। আগামী 6 জুন 2025 সিনেমাটা রিলিজ হচ্ছে। তো তার আগে তো ট্রেলার আসবে, গান আসবে, এবং ট্রেলারে আরও বোঝা যাবে যে সিনেমাটা কী হতে চলেছে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।